হাসরের ময়দানটা খুবই কঠিন একটা পরিস্থিতি হবে। সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে। এখন সূর্যটা উল্টা, হাসরের ময়দানে সূর্যটা ভাঁজ করে দেওয়া হবে এবং সাথে সাথে বলে দেওয়া হবে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সব গরম ছেড়া দে, সব গরম ছেড়া দে। মানুষগুলো যার যার আমল অনুযায়ী কষ্টের সম্মুখীন হবে। কারো ঘাম বের হইতে হইতে টাকনো পর্যন্ত হবে, কারো ঘাম বের হইতে হইতে গিরা পর্যন্ত হবে, কারো ঘাম বের হইতে হইতে কোমর পর্যন্ত হবে, কারো ঘাম বের হইতে হইতে বুক পর্যন্ত হবে, আবার কেউ কেউ ঘামের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাবে। যার যার আমল অনুযায়ী, যার যার আমল অনুযায়ী কঠিন পরিস্থিতি হবে। বলে এভাবে একটা দিন না, দুইটা দিন না, কত দিন পর্যন্ত এভাবে 50,000 বছর পর্যন্ত এভাবে থাকতে হবে। এই কষ্টের মধ্যে মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে। অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দেন, জান্নাত দেন বা জাহান্নাম দেন, একটা ফয়সালা করেন, আর কষ্ট সহ্য করতে পারতেছি না। মানুষগুলো সকলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে, হে বাবা আদম, আপনি হলেন সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাঝে রূহ ফুঁকে দিয়েছেন। অতএব আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত, এত রাগান্বিত, এর পূর্বে এত রাগান্বিত ছিল না, আর ভবিষ্যতে এত রাগান্বিত হবেন না। তাছাড়া আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফল খাইতে নিষেধ করেছিলেন, আমি ফল খেয়ে ফেলেছি, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে মানুষগুলো একই কথা বলবে, হে নূহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান দিয়েছিলেন, আজকে এই কঠিন পরিস্থিতিতে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত, এত রাগান্বিত, কোনোদিন এত রাগান্বিত হন নাই, আর ভবিষ্যতেও হবে না। অতএব আমি সুপারিশ করতে পারবো না। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে মানুষদেরকে হেদায়েতের জন্য পাঠাইছিলেন, কিন্তু আমি মানুষদের বিরুদ্ধে বদদুয়া করে ফেলেছিলাম, এই ভয়ে আমি সুপারিশ করতে পারবো না। তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, এ ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, আল্লাহর বন্ধু খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। মানুষগুলো তার কাছে গিয়ে বলবে, হে ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, এই কঠিন পরিস্থিতিতে আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত, এত রাগান্বিত, কোনোদিন এত রাগান্বিত হন নাই, আর ভবিষ্যতে হবে না। অতএব আজকে আমি সুপারিশ করতে পারবো না। তাছাড়া আমি তিনটা কথা এমন বলেছিলাম, যেই তিনটা কথা বাহ্যিকভাবে মিথ্যা, কিন্তু এটার মূল উদ্ঘাটন করলে মিথ্যা না, মিথ্যা না, তাওরিয়া করে বলেছিল। আমি ওই কথার ভয় করতেছি, ওই কথার ভয় করতেছি, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত, এত রাগান্বিত। তাছাড়া আমার একটা ভুল হয়ে গিয়েছিল, সেটা হলো আমি এক কীর্তিকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম। আজকে সেটার জবাবদিহিতার ভয় আমি করতেছি, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত, এত রাগান্বিত, এত রাগান্বিত, আর কোনোদিন ছিল না, ভবিষ্যতে আর হবে না, আমি সুপারিশ করতে পারবো না। তাছাড়া মানুষরা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আমাকে আল্লাহ তাআলার পুত্র বলেছে, আমার মাকে আল্লাহ তাআলার স্ত্রী বলেছে। এই মিথ্যা তোহমতের ভয় আমি করতেছি, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা যাও, যাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যাবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম নাজিল করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন প্রশংসা করবেন, এমন
যেমন প্রশংসা করবেন আল্লাহর হাবিব যেই প্রশংসা ইতিপূর্বে আর কেউ করতে পারে নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী আপনি মাথা উঠান, আজকে আপনি যা বলবেন শুনবো, যা শাফাত করবেন কবুল করব, সুপারিশ করবেন গ্রহণ করব, আপনি মাথা উঠান। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে আপনি বাবুল আইমান, জান্নাতের একটা দরজার নাম বাবুল আইমান, এই দরজা দিয়ে আপনি বেহিসাব আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যান, জান্নাতে নিয়ে যান।